পাটিসাপটা বানাবো, এর জন্য এর গোলাটা তৈরি করব। এখানে এই যে 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি, এটা এই গামলাটায় ঢালবো। 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, তার জন্য হাফ বাটি ময়দা দেবো। এই যে ময়দা হাফ বাটি, একটু নুন, এই যে খেজুরের গুড় দেবো, দিয়ে জল দিয়ে গুলবো। এই যে গোলা তৈরি হয়ে গেছে, একদম মোটাও না একদম পাতলাও না, এই যে এইভাবে এরকম গোলাটা তৈরি করতে হবে। এবার এটা চাপা দিয়ে রাখবো আধ ঘন্টা। এবার পাটিসাপটার ভেতরে পুরের জন্য ক্ষীর তৈরি করে নেবো। এই যে হাফ লিটার দুধ নিয়েছি, এই দুধটা কড়াইতে দিয়ে দেবো। দুধটা ফুটে গেছে, এবার এর মধ্যে এই 200 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দেবো। এটা ফুটতে ফুটতেই গলে যাবে, এর সাথে মিশে যাবে খোয়া ক্ষীরটা। নাড়িয়ে যাব। এই যে খোয়া ক্ষীরটা মিশে গেছে, এই অনেকটা ঘন হয়ে গেছে। এবার পাটালি গুড় দিয়ে দেবো। এই পাটালি গুড়টা দিয়ে এবার পাটালি গুড়টাও এর মধ্যে মেশাবো, তারপর আরো ঘন হয়ে যাবে। এই যে ক্ষীর তৈরি হয়ে গেছে, এই যে একদম টেনে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করবো, ঠান্ডা করলে আরো শক্ত হয়ে যাবে। এবার ফ্রাইং প্যানটা বসিয়ে দেবো। প্যানটা গরম হয়ে গেছে, এবার এই যে বেগুনের বোটা কেটে নিয়েছিলাম, নিয়ে এই বাটিতে সর্ষের তেল নিয়েছি, এই সর্ষের তেল ডুবিয়ে একটু চারিদিকে মাখিয়ে নেবো। এই যে 1 হাতা গোলা দেবো, দিয়ে এটা চারিদিকে ছড়িয়ে দেবো। এই ফুটো ফুটো হয়ে গেছে, এবার এই ক্ষীরটা দিয়ে দেবো। এই যে পাটিসাপটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।